ফেলো, তাহলে আমরা শহীদ হয়ে যাব। শহীদ হয়ে গেলে তেলের কড়াইয়ের মাধ্যমেই আমরা জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তিন ভাই তাদের ঈমানের পক্ষে অনড়। বাদশা ডাক দিয়ে বললেন, খবরদার, যদি আমার কথা না শোনো ফেলে দিব। কিন্তু তারা বলে, দাও ফেলে, কোনো পরোয়া নেই। বড় ভাইকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে বড় ভাইয়ের প্রাণ উড়াল দিয়ে চলে গেল। এরপরে মেজু ভাইকে ডাক দেওয়া হলো, তাকেও বলা হলো, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকেও তোমার বড় ভাইয়ের মধ্যে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেব। সেও ডাক দিয়ে বলল, কোনো পরোয়া করি না, দাও ফেলে। বড় ভাইও জান্নাতে গেছে, আমিও জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। এরপরে তাকে তেলের ডেকসির ভিতরে নিক্ষেপ করা হলো। এরপরে ছোট ভাইকে ডাক দেওয়া হলো, তাকে ডাক দিয়ে বলছে, তুমি যদি ঈমান ত্যাগ না করো তোমাকেও কিন্তু তেলের ডেকসির ভিতরে নিক্ষেপ করব। ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় দুই ভাই যে রাস্তায় গেছে আমিও তো সেই রাস্তায় যেতে চাই, ফেললে তাড়াতাড়ি ফেলো, আমিও তাদের সঙ্গে গিয়ে মিলিত হব। ঠিক এমন মুহূর্তে একজন মাজুসি এসে উপস্থিত। ডাক দিয়ে বলেন, বাদশা, আগের দুইজন না তেলে ফালাইলেন, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। ওরা তো মনে করে ওদেরকে তেলের মধ্যে নিক্ষেপ করলে ওরা সফল কাম হয়ে গেল। ওদেরকে যদি হত্যা করা হয় তারা সফল কাম হয়ে গেল। তাদেরকে যদি গলা কাটা হয় তাও তারা মনে করে তারা সফল কাম হয়ে গেছে। তাদেরকে যদি আগুনে নিক্ষেপ করা হয় তাও তারা মনে করে সফল কাম হয়ে গেছে। তাদেরকে যদি তেলের ডেকসিতে নিক্ষেপ করা হয় তাও মনে করে সফল কাম হয়ে গেছে। আরে না না, তাদের যদি মাথায় গুলি করা হয় তাও মনে করে তারা সফল কাম হয়ে গেছে। তারা তো অগ্রিম বলেই দেয়, গুলি করলে বুকেও করো, গুলি করলে মাথায় কইরো, কোনো সমস্যা নাই, যেখানে গুলি করবা করো। যতদিন পর্যন্ত বুকে আর মাথায় গুলি করবা না ততদিন পর্যন্ত ইনসাফের পক্ষ থেকে আমাদেরকে সরাইতে পারবা না। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে। ছোট ভাইকে যখন সামনে নিয়ে আসা হলো, মাজুসি বুদ্ধি দিল, বাদশা এই কাজ করেন না, দুইজনকে তো জান্নাতে পাঠিয়ে দিবেন, অন্তত একটারে জাহান্নামে পাঠান। বাদশা কয়, কেমনে জাহান্নামে পাঠাবো? এক কাজ করেন, এটারে দিয়ে গুনাহ করান। গুনাহ ডাক দিয়ে বলল, এটারে দিয়ে গুনাহ করান, গুনাহ। বাদশা বলে, কিভাবে গুনাহ করাবো? মাজুসি ডাক দিয়ে বলেন, আমার একজন কন্যা আছে, সুন্দরী রূপসী কন্যা, তারে এক ঘরের মধ্যে আটকায়া দেন। আটকায়া দিলে রূপসী সুন্দরী সরসী একজন নারী তার সামনে থাকবে, সে গুনাহে লিপ্ত হবে না, এটা হতে পারে না। দেখো যুবক ভাইরা, ভালো করে খেয়াল করে দেখো, তাকে ওই মাজুসির কন্যা সহ একটা রুমের ভিতরে 40 দিন যাবত আটকে রাখা হলো। তার সামনে মদ পরিবেশন করা হলো, তার সামনে শুকরের গোশত পরিবেশন করা হলো, এছাড়া কোনো খাদ্য তাকে দেওয়া হয় নাই। এরপরেও এই যুবক তার ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ে নাই। যুবক তার ঈমানের উপর অটল অবিচল। মাজুসি 40 দিন পরে এসে বলল, মেয়ে কি করলা, একটু আমাকে তুমি কাজগুলোর ঘটনাগুলো শোনাও, কি করেছো 40 দিনে? মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা কিছুই করতে পারি নাই। এই 40 দিনে সে তার চোখের পলকটা পর্যন্ত আমার দিকে ফালাই নাই। এই 40 দিন শুধুতে সে তার মালিকের ইবাদত করেছে, কিছু খায়ও নাই, মালিকের পক্ষ থেকে যা এসেছে তাই খেয়েছে। বাবা, তার অবস্থা দেখে আমারও অবস্থা খারাপ, আমারও মন চাই আমিও তার সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। মাজুসি ডাক দিয়ে বলেন, এই কথা বলতে যাইও না, তাইলে কিন্তু বাচ্চা তোমারে সহ আমারে সহ সবাই মেরে ফেলবে। তাহলে কি করা যায়? কৌশলে তোমাদেরকে এখান থেকে বের করে দেই, তারপরে যা ইচ্ছা তা করো। কৌশল করে বের করে দেওয়া হলো। যুবতী এই যুবককে ডাক দিয়ে বললেন, ভাই 40 দিন যাবত তোমার সঙ্গে একই ঘরের মধ্যে রাত কাটাইলাম, দিন কাটাইলাম, তুমি আমার দিকে একটা পলক দৃষ্টিও নিক্ষেপ করো নাই। আমি তো ঈমানের প্রতি দুর্বল হয়ে গেছি, তাওহীদের প্রতি দুর্বল হয়ে গেছি, তোমার ধর্মের প্রতি দুর্বল হয়ে গেছি। তুমি আমাকেও কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে তোমার স্ত্রী হিসাবে কবুল করে নাও। যুবক ডাক দিয়ে বলল, কালেমা পড়ে মুসলমান হতে পারো, বিবাহ করার জন্য শর্ত আছে, সাক্ষী লাগবে। তাহলে কালেমা পড়ে মুসলমান হও, চলো আমরা কোনো মুসলিম জনপদে যাই।
রাত্রিবেলা মুসলিম জনপদে যাওয়ার জন্য রওনা করেছে। ঠিক এই মুহূর্তে দেখে দুইটি ঘোড়ার উপরে জান্নাতি দুইজন যুবক আরোহণ করে তাদের দিকে এগিয়ে আসছে, যাদের দুইজনের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জল 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 করছে। যুবক যখন দেখলো কাছাকাছি চলে এসেছে, ভালো করে খেয়াল করে দেখে তার বড় ভাই এবং মেজো ভাই। ডাক দিয়ে বললেন, ভাইরা তোমরা না নিহত হয়ে গেলা, শহীদ হয়ে গেলা, কোত্থেকে আসলাম? ভাইরা ডাক দিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার খবরদার, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে, যারা শাহাদত বরণ করে, তাদেরকে তুমি মৃত ভেবো না, মৃত বলো না, তারা তো জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আমরা তো আলমে বরজখের মধ্যেই ছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ একটা সংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে তোমার নিকটে এসেছি। এই কথাটা যুবক ভাইরা ভালো করে শোনো। সে ডাক দিয়ে বলতেছেন, ভাই আমরা আমাদের জীবন বিসর্জন দিয়ে ঈমান রক্ষা করে শাহাদতের মর্তবা অর্জন করে আল্লাহ পাকের দরবারে যতটুকু মর্যাদা না পেয়েছি, তুমি একা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে এর চেয়েও বেশি মর্যাদাশীল হয়ে গেছো। সুবহানাল্লাহর আস্তে বলেন, সুবহানাল্লাহর আস্তে বলেন। ও যুবক, তুমি যদি গুনাহ ত্যাগ করতে পারো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাধ্যমে বিপ্লব ঘটাবেন, তোমার মাধ্যমে ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, মুসলমানদের পক্ষে, কালেমার পক্ষে বিপ্লব ঘটাবেন। যুবকরা আল্লাহ পাককে সাক্ষী রেখে দুই হাত তুলে দেখাও দেখি, ইসলামের পক্ষে নিজেদের জীবন দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আপনি দেখেন যুবকদেরকে কবুল করে নেন, এই যুবকদেরকে ইসলামের জন্য, কালেমার জন্য, ইসলামী হুকুমতের জন্য কবুল করে নেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘটনা উল্লেখ করেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আসহাবুল উখদুদের ঘটনা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বুরুজের মধ্যে ইঙ্গিত দিয়ে গেছেন। এই আসহাবে উখদুদের ঘটনা কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা হাদিসের মাধ্যমে বিস্তারিত আমাদেরকে জানিয়ে গেছেন। আগেকার জমানার একজন বাদশা ছিল, তার একজন বিশিষ্ট জাদুকর ছিল, একজন অভিজ্ঞ জাদুকর ছিল। সে যখন বুড়া হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশা জাহাপানা, আমার হায়াত শেষ পর্যায়ে চলে এসেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে একজন যুবক নিযুক্ত করা হোক। সেই যুবকটা যেন মেধাবী হয়, সেই যুবকটা যেন বিচক্ষণ হয়, সে আমার কাছ থেকে এই জাদুবিদ্যা শিক্ষা করে নিবে এবং পরবর্তীতে আমার স্থলাভিষিক্ত হয়ে আমার কাজগুলো পরিচালনা করবে। বাদশা একজন যুবকের ব্যবস্থা করলো। যুবক বাড়ি থেকে প্রত্যেক দিন রাত প্রাসাদে চলে যায় এই জাদুকরের নিকটে জাদু শিখার জন্য। প্রতিমধ্যেই একজন পাদ্রী, একজন আলেম, খ্রিস্টান আলেম, তখনকার সময়ের ধর্ম অনুযায়ী তিনি হক ছিলেন। এই আলেমের দরবার পরে তিনি মানুষদেরকে বিভিন্ন নসিহত করেন, মানুষদেরকে বিভিন্নভাবে দ্বীনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন। হঠাৎ একদিন এই যুবকও সেই মজলিসের মধ্যে বসে পড়লেন। মজলিসের মধ্যে বসার পরে যুবকের অন্তরের ভিতরে ঈমান জেগে উঠল। সে দেখছে ভালোই তো, এই লোকটা যে সমস্ত কথা বলছে এই কথাগুলো তো অত্যন্ত চমৎকার, অত্যন্ত ভালো। সে প্রত্যেক দিন নিয়ম করে করে জাদুকরের কাছে যাওয়ার সময় এই আলেমের নিকটে বসতে শুরু করলো। জাদুকরের কাছে যাইতে দেরি হলে জাদুকর বকাবকি করে, আবার জাদুকরের কাছ থেকে বাড়িতে ফিরতে দেরি হলে বাড়িতেও মারধর করে। এসে সেই আলেমকে বলল, এখন আমি কি করব, বিপদে পড়েছি। আলেম পরামর্শ দিলেন, কখনো যদি জাদুকরের কাছে যেতে দেরি হয় বলবে বাড়ি থেকে বের হতে দেরি হয়েছে, আবার যদি কখনো বাড়িতে ফিরতে দেরি হয় বলবে জাদুকরের ওখান থেকে ফিরতে দেরি হয়েছে। এভাবে বেশ কিছুদিন চলছিল। হঠাৎ প্রতিমধ্যে বিরাট আকৃতির ভয়ঙ্কর একটি প্রাণী, এই প্রাণীর কারণে মানুষ রাস্তা পাড়ি দিতে পারছে না।
রাস্তা আটকা পড়ে গেছে। যুবক যখন এই প্রাণীর সম্মুখীন হলো, সে মনে মনে ভাবলো, আমি তো জাদুকরের কাছে জাদুও শিখতে যাই, আবার সেই পাদ্রীর কাছে বসে বসে আমি তাওহীদের শিক্ষা নেই, ঈমানের শিক্ষা নেই, আমি তো তার কাছে ইসলামের শিক্ষাটাও নেই। আজকে আমি পরীক্ষা করে দেখব ওই জাদুকর সত্য নাকি সেই আলেম পাদ্রী সত্য। যেমন চিন্তা তেমন কাজ। যুবকটি একটি পাথর উঠালো, সেই পাথরটি হাতে নিয়ে যুবক আল্লাহ পাককে ডাক দিয়ে বলল, পরওয়ারদিগার, তোমার নিকটে যদি জাদুকরের চেয়েও ওই পাদ্রী আলেমের মর্যাদা বেশি হয়ে থাকে, তোমার নিকটে যদি জাদুকরের চেয়েও আলেমের মর্যাদা উঁচুতে হয়ে থাকে, সে যদি হক হয়ে থাকে, তাহলে এই পাথরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন এই প্রাণীটা মারা যায়। সে পাথর নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে প্রাণীটা মারা গেল। মানুষরা রাস্তা পানি দেওয়া শুরু করলো। এই ঘটনা ছড়িয়ে পড়লো। সে গিয়ে আলেমকে ডাক দিয়ে বলল, আজকে এমন এমন ঘটনা ঘটেছে। এই ঘটনা শোনার পরে আলেম তাকে ডাক দিয়ে বলল, তুমি তো এমন এক স্থানে পৌঁছে গিয়েছো যেখানে আমিও পৌঁছাতে পারি নাই। তোমার বিষয়টা ছড়াছড়ি হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে, কিন্তু খবরদার, কখনো যদি তুমি বিপদের সম্মুখীন হয়ে যাও তাহলে আমার নামটা নিও না। এটা হাদিসের কথা বলতেছি, কোনো কিচ্ছা কাহিনী না, হাদিসের ঘটনা। আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই যুবকের বিষয়টা যখন বিভিন্ন জায়গায় সরাসরি হয়ে গেল, বিভিন্ন রোগে আক্রান্ত মানুষগুলো তার কাছে আসে, সে আল্লাহর নাম নিয়ে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো সুস্থ হয়ে যায়। এই ঘটনা চলে গেল বাদশার একজন মন্ত্রী নিকটস্থ বন্ধু এবং মন্ত্রীর নিকটে, যার দুইটা চোখ অন্ধ ছিল। সে যখন জানতে পারলো এমন এক যুবকের আবির্ভাব হয়েছে, যেই যুবকের কাছে গেলে সে যদি চিকিৎসা করে তাহলে আমার অন্ধত্ব দূর হতে পারে, এই উজির, এই মন্ত্রী, সে অনেকগুলো পটৌকন নিল, অনেক ধন সম্পদ নিল, এগুলো নিয়ে যুবকের নিকটে উপস্থিত হয়ে গেল। যুবককে ডাক দিয়ে বলছে, আমি অন্ধ, কিন্তু আমার ধন সম্পদের কোনো অভাব নেই, দুনিয়াতে চলার জন্য আমাকে যথেষ্ট দেওয়া হয়েছে, কিন্তু আমার শুধু চোখ নেই। তুমি যদি আমার চোখগুলো ফিরিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে এই সমস্ত ধন সম্পদ দিয়ে দিব। যুবক ডাক দিয়ে বলে, আমি তো কিছুই করতে পারি না, যা কিছু করেন তিনি হলেন আমার আল্লাহ, যা কিছু করেন তিনি হলেন আমার মালিক। সুতরাং একটা শর্তে আমি তোমার চোখের চিকিৎসা করতে পারি, যদি তুমি সুস্থ হয়ে যাও তাহলে তোমাকে ঈমানদার হতে হবে। মন্ত্রী ডাক দিয়ে বলেন, কোনো অসুবিধা নাই, আমার চোখ ভালো হয়ে গেলে আমি ঈমানদার হয়ে যাব। এই যুবকটা আল্লাহর নাম নিয়ে তার চোখে ফু দিল, মন্ত্রী সুস্থ হয়ে গেল, চোখ ভালো হয়ে গেল। পরদিন যখন রাজপ্রাসাদে রাজার দরবারে উপস্থিত হলো, রাজা তাকে ডাক দিয়ে বলে, ব্যাপার কি, তুমি সুস্থ হয়ে গেছো, চোখে দেখতেছো, ঘটনা কি? সে ডাক দিয়ে বলে, এমন এমন একজন যুবক রয়েছে যে চিকিৎসা করেছে, আমার চোখ ভালো হয়ে গেছে। বাদশা ডাক দিয়ে বলে, ওই যুবক তোমার চোখ ভালো করে দিয়েছে বুঝি? ডাক দিয়ে বলে, না না, সে তো আমার চোখ ভালো করে নাই, সে শুধু উসিলা, বরং চোখ ভালো করেছেন আমার আল্লাহ, চোখ ভালো করেছেন আমার মালিক। বাদশা এবার রাগান্বিত হয়ে গেল, তাকে ডাক দিয়ে বলতে শুরু করলো, তুমি কোন আল্লাহর কথা বলছো, কোন মালিকের কথা বলছো? আমি ছাড়াও কি তোমার কোনো মালিক আছে? মন্ত্রী ডাক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সেই মালিকের কথা বলছি যিনি আমারও মালিক, তোমারও মালিক। এবার বাদশা রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়ে বলল, বুঝতে পেরেছি, তুমি বুঝি কাঠমোল্লা হয়ে গেছো, তুমি বুঝি মৌলবাদী হয়ে গেছো। তুমি যদি তোমার এই ধর্মকে ত্যাগ করে আবারও আমার ধর্মে ফিরে না আসো, তাহলে আমি তোমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলবো। তাকে আবদ্ধ করা হলো জেলখানার মধ্যে, জুলুম নির্যাতন চালানো হলো তার উপরে। এক পর্যায়ে গিয়ে সে যুবকের নামটা বলে দিল, যুবকের পরিচয় বলে দিল। এই মন্ত্রীকে বাদশাহ একটি করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেললো, তাকে এই বাদশাহ শহীদ করে দিল। যুবককে ধরে নিয়ে আসা হলো, যুবককে জিজ্ঞাসা করা হলো, তুমি এগুলো কোত্থেকে শিখেছো? যুবক তো কারোর নাম বলে না। যুবককেও আবদ্ধ করা হলো, জুলুম নির্যাতন চালানো হলো। এক পর্যায়ে যুবক অতিষ্ঠ হয়ে সেই আলেমের নাম বলে দিল।
আলেমকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পর আলেমকেও ডাক দিয়ে বলা হলো, তুমি যদি ধর্ম ত্যাগ না করো, তুমি যদি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ না করো, তুমি যদি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ না করো, তাহলে তোমাকেও কিন্তু হত্যা করা হবে। আলেম ডাক দিয়ে বললেন, হত্যা করো, কোনো পরোয়া নেই। সেই করাত দিয়ে আলেমকেও দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। কিন্তু আল্লাহর কুদরত বুঝা বড় দায়, এই যুবককে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে নাই। বাদশা তার লস্করদেরকে ডাক দিয়ে বলল, তাকে নিয়ে যাও, ওই যে উপরের পাহাড় দেখা যায়, পাহাড়ের চূড়া থেকে তাকে নিচে নিক্ষেপ করে হত্যা করে ফেলবে। তাকে লস্কররা, সেনাবাহিনীরা যুবককে ধরে নিয়ে গেল। পাহাড়ের উপরে যখন উঠছে, যুবক আল্লাহ পাককে ডাক দিয়ে বলল, মালিক আমার, আপনি আমাকে এই জালেমদের হাত থেকে রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ খেলে গেল। আল্লাহ পাক পাহাড়কে নির্দেশ দিলেন, পাহাড় নড়াচড়া শুরু করলো। এই যুবকের সঙ্গে যারা যারা গিয়েছিল সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল। যুবক সেখান থেকে সুস্থ শরীর নিয়ে বাদশার দরবারে উপস্থিত হলো। বাদশা ডাক দিয়ে বলল, কি হয়েছে? তোমার সঙ্গে যারা গিয়েছিল তারা কোথায়? তুমি কেন নিরাপদে এখানে? সে ডাক দিয়ে বলল, তারা সবাই মারা গেছে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছেন। চিৎকার মেরে বলুন, কে বাঁচিয়েছেন? আল্লাহ বাঁচিয়েছেন। বাদশা ডাক দিয়ে বলল, আরেক দল লস্করকে খবর দাও, যাও তাকে বিশাল একটা নৌকার মধ্যে উঠাও, সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে, যেন সমুদ্রের মধ্যে ডুবে মারা যায়। নেওয়া হলো তাকে নৌকার মধ্যে, নৌকা নিয়ে সমুদ্রের মাঝপথে রওনা দেওয়া হলো। এই যুবক আবারও আল্লাহ পাকের নিকটে সাহায্য প্রার্থনা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিকে নির্দেশ দিয়ে দিলেন। পানি যখন উত্তাল তরঙ্গের ঢেউ দেওয়া শুরু করলো, নৌকাটা ডুবে গেল। তার সঙ্গে যত সেনাবাহিনী লয় লস্কর ছিল সবাই ডুবে মারা গেল, কিন্তু যুবক এখনো সুস্থ রয়ে গেছে। আবারও নিরাপদে যুবক বাদশার দরবারে চলে গেল। যুবকের পরিকল্পনা কি সেটা বুঝেন? প্রশ্ন আসতে পারে, বারবার শুধু বাদশার দরবারে যায় কে? এদিক দিয়ে আল্লাহ পাকের নিকটে দোয়া করে জালেমদের জুলুম থেকে বাঁচার জন্য। বেঁচে যাওয়ার পরে আবার জুলুমের আখড়ার মধ্যে চলে যাচ্ছে কেন? উচিত তো ছিল সে পলায়ন করবে, সে জান বাঁচিয়ে চলে যাবে। কিন্তু না না, যুবকের পরিকল্পনা কি এটাই বোঝাতে চাচ্ছি। একজন যুবক যদি চায় তাহলে সে কি ধরনের পরিবর্তন সংগঠিত করতে পারে। যুবক আবারও চলে গেল বাদশার দরবারে। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা ডাক দিয়ে বলে, যুবক কি খবর? তোমার সঙ্গে যারা গেল তারা কোথায়? তুমি দেখি নিরাপদে এখানে। এবারও যুবক ডাক দিয়ে বললেন, আমাকে রক্ষা করেছেন আমার আল্লাহ, আর তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এবার যখন বাদশা দ্বিতীয় আরেকটা পরিকল্পনা নিচ্ছে, যুবক ডাক দিয়ে বলেন, বাদশা যতই পরিকল্পনা নেন কোনোই কাজ হবে না, বরং আমি একটা পদ্ধতি আপনাকে জানিয়ে দেই, সেই পদ্ধতি অবলম্বন করলেই কেবল আপনি আমাকে হত্যা করতে পারবেন। বাদশা ডাক দিয়ে বলেন, কি পদ্ধতি বলো দেখি। যুবক ডাক দিয়ে বলেন, একটা খোলা ময়দানের মধ্যে এ রাজ্যের সমস্ত মানুষকে আপনি একত্রিত করবেন ঘোষণা দিয়ে। খোলা ময়দানের মাঝখানে একটি খেজুর গাছকে গাড়বেন আপনি, সেই খেজুর গাছের সঙ্গে আমাকে বেঁধে দিবেন এবং বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে আমার দেওয়া একটি তীর আমার দিকে নিক্ষেপ করবেন। এই তীরটা আমার শরীরে লাগার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব। বাদশা তো জালেম, জালেমদের দিমাগ কম হয়, বুদ্ধি শুদ্ধি কম হয়। বাদশা তো যুবকের পরিকল্পনা বুঝে নাই। বাদশা বলে, ঠিক আছে যাও, তোমাকে হত্যা করা দরকার, এবার যা হয় হোক না কেন। সে রাজ্যের সমস্ত মানুষদেরকে খবর দিল, খোলা ময়দানের মধ্যে একত্রিত করলো। খোলা ময়দানে একত্রিত করার পরে যুবককে মাঝখানে খুঁটির সঙ্গে বেঁধে দিল। যুবকের কাছ থেকে একটি তীর নিল, সমস্ত জনগণের সামনে বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যুবকের দিকে তীরটা ছুড়ে দিল। এই তীরটা এসে যুবকের কান এবং চোখের মাঝামাঝি স্থানে লাগলো। যুবক সঙ্গে সঙ্গে কালিমাতুশ শাহাদাত পাঠ করে দুনিয়ার থেকে বিদায় নিল। এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে রাজ্যের যত মানুষ ছিল সবাই একসঙ্গে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার, জ্বলে বলুন না আল্লাহু আকবার। যুবক চিন্তা করেছে,
আমি যুবক, আমার জীবন যাই যাক, কোনো পরোয়া নাই, কিন্তু এই রাজ্যের সমস্ত মানুষ যেন ইমানদার হয়ে তারপরে কবরে যায়। যুবক তো দুনিয়ার থেকে চলে গেল, সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত মানুষ বুঝে ফেললো যুবকের রবই হচ্ছে হক, যুবকের রবই হচ্ছে সত্য রব, যুবক যার গোলামি করে সেই মালিকই হচ্ছে প্রকৃত মালিক। সুতরাং আমরা সকলে মিলে এই যুবকের রবের উপরে ঈমান নিয়ে আসলাম। এবার বাদশার মাথা আরো খারাপ হয়ে গেল। মন্ত্রী উজিররা সালাপেলারা গিয়ে খবর দিচ্ছে, বাদশা মশাই যেমনটা আশঙ্কা করেছিলেন তেমনটাই তো ঘটে গেল। কি হয়েছে, কি ঘটেছে? এবার সবাই ডাক দিয়ে বলছেন, রাজ্যের সবাই মুসলমান হয়ে গেছে। এবার বাদশা আসলো, এসে ডাক দিয়ে বলছে, এই শোনো, তোমরা যদি এই গোলামের রবের ধর্মকে পরিত্যাগ না করো তাহলে তোমাদের সকলকে আমি আগুনে পুড়িয়ে মারব। সবাই সমস্যারে ডাক দিয়ে বলল, আমাদের কোনো পরোয়া নেই, আমরা আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু এই যুবক আমাদেরকে যেই ঈমানের শিক্ষা দিয়ে গেছেন, জীবন দিব তারপরেও আমরা ঈমান দিব না। এই বাদশা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন গলিতে গলিতে অগ্নিকুণ্ড বানানোর জন্য নির্দেশ দিল, আগুন প্রজ্বলিত করার জন্য নির্দেশ দিয়ে দিল। আগুন প্রজ্বলন করা হলো, সবাইকে ডেকে ডেকে আগুনের পাশে নিয়ে আসা হলো, ডাক দিয়ে বলা হলো, কেউ যদি চাও তাহলে সে তার ধর্ম থেকে ফিরে আসতে পারো, আর যদি ফিরে না আসো তাহলে আগুনে ঝাঁপ দিতে পারো, যদি তুমি স্বেচ্ছায় আগুনে ঝাঁপ না দাও তাহলে তোমাকে জোরপূর্বক আগুনের মধ্যে ফালানো হবে। আল্লাহ পাকের কুদরত বুঝা বড় দায়। এই অল্প সময়ের মধ্যে তাদের অন্তরে ঈমান এমন মজবুত ভাবে প্রথিত হয়ে যায়, সমস্ত মানুষ স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু তারা কেউ ঈমান ছাড়লো না। সবাই একে একে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিল, সবাই শাহাদত বরণ করলো। একটা পর্যায়ে এসে একজন মহিলা, যেই মহিলার কোলে ছিল দুধের শিশু, দুধের শিশুর কারণে এই মহিলা আগুনের মধ্যে ঝাঁপ দিতে ইতস্ততা বোধ করছে। আহারে, দুধের শিশু নিয়ে আমি আগুনে ঝাঁপ দিব? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এই ছোট দুধের শিশু বাচ্চার জবানকে খুলে দিলেন। দুধের শিশু বাচ্চা তার মাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আম্মি ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। হে আমার আম্মা জান, আপনি ধৈর্য ধারণ করুন, কোন ধরনের চিন্তা করবেন না, আপনি ঝাঁপ দিয়ে দিন আগুনের মধ্যে, কেননা আপনি পরিপূর্ণ সঠিক ধর্মের উপরেই আছেন। এই মহিলা পর্যন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিল। এভাবে সকলেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে শাহাদত বরণ করলেন। এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বিষয়ের কসম করে তারপরে বর্ণনা করছেন। কুতিলা আসহাবুল উখদুদ, এই অগ্নিকুণ্ডওয়ালারা ধ্বংস হয়ে যাক। আন্নারি জাতিল ওয়াকুদ, শুধু কি এই ঘটনাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এমন অনেক যুবকদের মাধ্যমে ইসলামের বিপ্লব ঘটিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা কেই বা না জানি। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা নমরুদি শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যুবক অবস্থায় না বৃদ্ধ অবস্থায়? আরে জোরে বলুন না, যুবক অবস্থায় না বৃদ্ধ অবস্থায়? ওয়াজি হচ্ছে যুবকদের, যুবকরা মুখে হাত দিয়ে বসে আছে, চিৎকার মেরে বলো, যুবক অবস্থায় নয়, বৃদ্ধ অবস্থায়? যুবক অবস্থায়। এটা আমি বলি না, কোরআনে আল্লাহ পাক বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিল, কিন্তু সবচেয়ে বড় যে মূর্তিটা সেটাকে রেখে দিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় কুড়ালটা নিয়ে ওই বড়টার কাঁধের উপরে ঝুলায় রাখছে। এরপরে যখন সবাই মেলার থেকে ফিরে আসলো, ফিরে আসার পরে বলতেছে, হাই হাই, আমাদের এই প্রতিমাগুলোর সঙ্গে, আমাদের এই মালিকগুলোর সঙ্গে, আমাদের খোদাগুলোর সঙ্গে কে এমন জঘন্য কাজ করলো? তখন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যখন মেলায় চলে যাবে তোমাদের এই মূর্তিগুলোর সঙ্গে আমি একটা উঁচু মানের খেলা খেলে দিব।
উঁচুমানের একটা কাজ আমি তাদের সঙ্গে করে দিব, এমন এক খেরা বেড়া লাগাই দিব, কিছুই বুঝবে না তোমরা, তোমরা কিছুই বুঝে উঠতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক সেই কৌশলে অবলম্বন করলেন। তারা আসার পরে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা পুরাটা মনেও নাই, এই কারণে বলতেছে সামিআনা, আমরা শুনেছিলাম ফাতান, এক যুবকের কথা। এক যুবক কেমন কেমন জানো আমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে অনেকগুলো সমালোচনা করেছিল। ইউকালু লাহু ইব্রাহিম, যেই যুবকের নাম ছিল ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত ঘটনা নিয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই বিপ্লব ঘটিয়েছিলেন, নমরুদি শাসন ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গেলেন, তাওহীদের পক্ষে দাঁড়িয়ে গেলেন, একত্ববাদের পক্ষে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের পক্ষে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিভাবে নুসরত আসে, সাহায্য আসে একটু দেখে নেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম তুমি কি এই জঘন্য কাজটা করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম, না আমি কেন করতে যাব, বরং বড়টাই মনে করছে। ওই যে যেটার কাঁধের উপরে কি ঝুলানো, কুড়াল ঝুলানো, ওই বড়টাই মনে কাজ করছে। তারাই না যায় জিজ্ঞাসা করবা, এরা না তোমাদের খোদা, এরা না তোমাদের প্রভু, তাদের কি জিজ্ঞাসা করো তাদের এই করুণ পরিণতি কে করলো? তারা এবার ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তুমি কি আমাদের সঙ্গে মস্কারি করো নাকি? তুমি জানো না এরা কোনো কথা বলতে পারে না, এরা শুনতে পারে না, এরা কোনো কিছু করার ক্ষমতাও রাখে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এরা কিছুই করতে পারে না, এমনকি নিজেদেরকেও নিজেরা রক্ষা করতে পারে না, এমন অপদার্থ খোদার ইবাদত তোমরা করো, তোমাদের কি লজ্জা শরম হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা মাথা নিচু করে ফেললো, সবগুলো মাথা নিচু করে বলতেছে, আসলেই তো কথা ঠিক, আমরাই তো অপরাধী, আমরা এমন অপদার্থ খোদাগুলার ইবাদত করি যে অপদার্থ খোদাগুলো নিজেদেরকে রক্ষা করতে পারে না। কিন্তু কি করবে? তারা ডাক দিয়ে বলতেছে, ওয়াজাদানা আবা আনা, আমরা তো আমাদের বাপ দাদাদেরকে এই কাজের উপর পাইছি, এখন কি করব, আর এটা করা ছাড়া আর কোনো উপায় নাই। তার মানে বোঝা গেল তুমি মনে হয় এই কাজটা করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বড়টারে জিজ্ঞাসা করো। তারা বলে, কিছুই তো করতে পারে না, আমরাও তো বোকার মতো বাপ দাদার অনুসরণই করতেছি, সুতরাং বোঝা গেছে তুমি হয়তো এই কাজটা করেছো। এবার নমরুদ অর্ডার দিয়ে দিল, আগুন প্রজ্বলিত করো, আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদের যা ইচ্ছা তাই করো। ইব্রাহিম এমন এক যুবক যে আমি আল্লাহর জন্য তার জীবনকে বাজি রেখেছে, যে আমি আল্লাহর তাওহীদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে, একত্ববাদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। সুতরাং কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তোমরা দুনিয়ার সমস্ত আগুনকে একত্রিত করে প্রজ্বলিত করলেও কোনো লাভ নেই। আমি আল্লাহ আগুনের মালিক, আগুনকে নির্দেশ দিয়ে দিলাম, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই জালেমদের থেকে মুক্ত করলেন। এখানেও ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যেই বিপ্লব সংগঠিত হয়েছিল, যুবক অবস্থায় হয়েছিল, বৃদ্ধ অবস্থায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যুবকদের মাধ্যমে অনেক বিপ্লব সংগঠিত করিয়েছেন, সবগুলো বলা সম্ভব নয়। ওই যে আমরা আসহাবে কাহফের ঘটনা শুনি, আসহাবে কাহফের ঘটনার মধ্যেও এখানে আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি তাদের ঘটনা সত্য যথাযথভাবে আপনাকে উপস্থাপন করব, আপনার সামনে উপস্থাপন করব, এটা নিয়ে নবী আপনি কোনো টেনশন করবেন না। ঘটনা বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কিছু যুবক, আমানু, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আল্লাহ বলেন, ওয়াজিদনাহুম হুদা, এই কারণে তাদের ঈমানকে আমি আরো বৃদ্ধি করে দিলাম, আরো মজবুত করে দিলাম, আরো দৃঢ় করে দিলাম।
এতটাই দৃঢ় করে দিলাম, যুগের জালেম বাদশার বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে নিল, কোনো পরোয়া করলো না। আল্লাহ পাক কেমন নুসরত করলেন, 309-10 বছর যাবত তাদেরকে আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রাখলেন আরামে আয়েশে। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য যুবক ভাইয়েরা, এখানেও কিন্তু যুবকরা বিপ্লব সংগঠিত করেছিল। ঠিক তেমনি ভাবে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ এই 3 ভাই 3 যুবকের ঘটনাও উল্লেখ করেছেন ওনার কিতাবের মধ্যে। 3 যুবক জালেম বাদশা খ্রিস্টান বাদশার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তারা খ্রিস্টান বাদশার বিরুদ্ধে তাওহীদের পক্ষে দাঁড়িয়ে গেল। খ্রিস্টান জালেম বাদশা নির্দেশ দিল তাদেরকে ধরে নিয়ে আসো, তাদেরকে হত্যা করা হবে। 3 ভাইকে জালেম বাদশার নিকটে ধরে নিয়ে আসা হলো। একে একে তাদের সকলের জবানবন্দি নেওয়া হলো। বাদশা ডাক দিয়ে বলছে, তোমরা কি ইসলাম ত্যাগ করবে নাকি তোমাদেরকে হত্যা করে ফেলবো? যুবক 3 ভাই ডাক দিয়ে বলেন, তোমার যা ইচ্ছা তা করতে পারো, আমরা আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু আমরা আমাদের ঈমান দিব না। 3 ভাই তাদের ঈমানের পক্ষে অনড় অবিচল। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও কিছু যুবক সাহাবায়ে কেরামের ঘটনা আছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা কেই বা না জানি? সকলেই জানি এই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের যৌবনে দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন বাজি রেখেছিলেন। ঠিক তেমন 3 ভাই তারাও ইসলামের জন্য, তাওহীদের জন্য জীবন বাজি দিয়ে দিল। বাদশা বললেন, একটা অগ্নিকুণ্ড তৈরি করো, তেল গরম করো, ডেকসির ভিতরে তেল গরম করো, ওদেরকে তেলের ভিতরে ফেলে মারা হবে। তারা চুপচাপ দাঁড়িয়ে রইল। বাদশা তেলের ডেকসিতে তেল গরম করলো, বড় ভাইকে ডাক দিয়ে নিয়ে আসলো। সর্বশেষ তোমাকে বলা হচ্ছে, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকে এই তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে। তেলের কড়াইয়ে ছাড়লে কি হবে? জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তারা ডাক দিয়ে বলেন, না না, তেলের কড়াইয়ে যদি তুমি আমাদেরকে ফেলো তাহলে আমরা শহীদ হয়ে যাব। শহীদ হয়ে গেলে তেলের কড়াইয়ের মাধ্যমেই আমরা জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 3 ভাই তাদের ঈমানের পক্ষে অনড় অবিচল। বাদশা ডাক দিয়ে বললেন, খবরদার, যদি আমার কথা না শোনো ফেলে দিব। কিন্তু তারা বলে, দাও ফেলে, কোনো পরোয়া নেই। বড় ভাইকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে বড় ভাইয়ের প্রাণ উড়াল দিয়ে চলে গেল। এরপরে মেজু ভাইকে ডাক দেওয়া হলো, তাকেও বলা হলো, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকেও তোমার বড় ভাইয়ের মধ্যে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেব। সেও ডাক দিয়ে বলল, কোনো পরোয়া করি না, দাও ফেলে। বড় ভাইও জান্নাতে গেছে, আমিও জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। এরপরে তাকেও তেলের ডেকসির ভিতরে নিক্ষেপ করা হলো। এরপরে ছোট ভাইকে ডাক দেওয়া হলো, তাকে ডাক দিয়ে বলছে, তুমি যদি ঈমান ত্যাগ না করো তোমাকেও কিন্তু তেলের ডেকসির ভিতরে নিক্ষেপ করব। ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় 2 ভাই যে রাস্তায় গেছে আমিও তো সেই রাস্তায় যেতে চাই, ফেললে তাড়াতাড়ি ফেলো, আমিও তাদের সঙ্গে গিয়ে মিলিত হব। ঠিক এমন মুহূর্তে একজন মাজুসি এসে উপস্থিত। ডাক দিয়ে বলেন, বাদশা, আগের 2 জন না তেলে ফালাইলেন, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। ওরা তো মনে করে ওদেরকে তেলের মধ্যে নিক্ষেপ করলে ওরা সফল কাম হয়ে গেল। ওদেরকে যদি হত্যা করা হয় তারা সফল কাম হয়ে গেল। তাদেরকে যদি গলা কাটা হয় তাও তারা মনে করে তারা সফল কাম হয়ে গেছে। তাদেরকে যদি আগুনে নিক্ষেপ করা হয় তাও তারা মনে করে সফল কাম হয়ে গেছে। তাদেরকে যদি তেলের ডেকসিতে নিক্ষেপ করা হয় তাও মনে করে সফল কাম হয়ে গেছে। আরে না না, তাদের যদি মাথায় গুলি করা হয় তাও মনে করে তারা সফল কাম হয়ে গেছে। তারা তো অগ্রিম বলেই দেয়, গুলি করলে বুকেও করো, গুলি করলে মাথায় কইরো, কোনো সমস্যা নাই, যেখানে গুলি করবা করো। যতদিন পর্যন্ত বুকে আর মাথায় গুলি করবা না ততদিন পর্যন্ত ইনসাফের পক্ষ থেকে আমাদেরকে সরাইতে পারবা না। ছোট ভাইকে যখন সামনে নিয়ে আসা হলো, মাজুসি বুদ্ধি দিল, বাদশা এই কাজ কইরেন না, 2 জনকে তো জান্নাতে পাঠিয়ে দিবেন, অন্তত একটারে জাহান্নামে পাঠান। বাদশা কয়, কেমনে জাহান্নামে পাঠাবো? এক কাজ করেন, এটারে দিয়ে গুনাহ করান। গুনাহ ডাক দিয়ে বলল, এটারে দিয়ে গুনাহ করান। গুনাহ। বাদশা বলে, কিভাবে গুনাহ করাবো?
মাজুসি ডাক দিয়ে বলেন আমার একজন কন্যা আছে, সুন্দরী রূপসী কন্যা, তারে এক ঘরের মধ্যে আটকায়া দেন। আটকায়া দিলে রূপসী সুন্দরী সরসী একজন নারী তার সামনে থাকবে, সে গুনাহে লিপ্ত হবে না, এটা হতে পারে না। দেখো যুবক ভাইরা ভালো করে খেয়াল করে দেখো, তাকে ওই মাজুসির কন্যা সহ একটা রুমের ভিতরে 40 দিন যাবত আটকে রাখা হলো। তার সামনে মদ পরিবেশন করা হলো, তার সামনে শূকরের গোশত পরিবেশন করা হলো, এছাড়া কোনো খাদ্য তাকে দেওয়া হয় নাই। এরপরেও এই যুবক তার ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ে নাই। যুবক তার ঈমানের উপর অটল অবিচল। মাজুসি 40 দিন পরে এসে বলল, মেয়ে কি করলা, একটু আমাকে তুমি কাজগুলোর ঘটনাগুলো শোনাও, কি করেছো 40 দিনে? মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা কিছুই করতে পারি নাই, এই 40 দিনে সে তার চোখের পলকটা পর্যন্ত আমার দিকে ফালাই নাই। এই 40 দিন শুধুতে সে তার মালিকের ইবাদত করেছে, কিছু খায়ও নাই, মালিকের পক্ষ থেকে যা এসেছে তাই খেয়েছে। বাবা তার অবস্থা দেখে আমারও অবস্থা খারাপ, আমারও মন চাই আমিও তার সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। মাজুসি ডাক দিয়ে বলেন, এই কথা বলতে যাও না, তাইলে কিন্তু বাচ্চা তোমারে সহ আমারে সহ সবাই মেরে ফেলবে। তাহলে কি করা যায়, কৌশলে তোমাদেরকে এখান থেকে বের করে দেই, তারপরে যা ইচ্ছা তা করো। কৌশল করে বের করে দেওয়া হলো। যুবতী এই যুবককে ডাক দিয়ে বললেন, ভাই 40 দিন যাবত তোমার সঙ্গে একই ঘরের মধ্যে রাত কাটাইলাম, দিন কাটাইলাম, তুমি আমার দিকে একটা পলক দৃষ্টিও নিক্ষেপ করো নাই। আমি তো ঈমানের প্রতি দুর্বল হয়ে গেছি, তাওহীদের প্রতি দুর্বল হয়ে গেছি, তোমার ধর্মের প্রতি দুর্বল হয়ে গেছি। তুমি আমাকেও কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে তোমার স্ত্রী হিসাবে কবুল করে নাও। যুবক ডাক দিয়ে বলল, কালেমা পড়ে মুসলমান হতে পারো, বিবাহ করার জন্য শর্ত আছে, সাক্ষী লাগবে। তাহলে কালেমা পড়ে মুসলমান হও, চলো আমরা কোনো মুসলিম জনপদে যাই। রাত্রিবেলা মুসলিম জনপদে যাওয়ার জন্য রওনা করেছে। ঠিক এই মুহূর্তে দেখে দুইটি ঘোড়ার উপরে জান্নাতি দুইজন যুবক আরোহণ করে তাদের দিকে এগিয়ে আসছে, যাদের দুইজনের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জল 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 করছে। যুবক যখন দেখলো কাছাকাছি চলে এসেছে, ভালো করে খেয়াল করে দেখে তার বড় ভাই এবং মেজো ভাই। ডাক দিয়ে বললেন, ভাইরা তোমরা না নিহত হয়ে গেলা, শহীদ হয়ে গেলা, কোত্থেকে আসলাম? ভাইরা ডাক দিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার খবরদার, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে, যারা শাহাদত বরণ করে, তাদেরকে তুমি মৃত ভেবো না, মৃত বলো না, তারা তো জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আমরা তো আলমে বরজখের মধ্যেই ছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ একটা সংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে তোমার নিকটে এসেছি। এই কথাটা যুবক ভাইরা ভালো করে শোনো। সে ডাক দিয়ে বলতেছেন, ভাই আমরা আমাদের জীবন বিসর্জন দিয়ে ঈমান রক্ষা করে শাহাদতের মর্তবা অর্জন করে আল্লাহ পাকের দরবারে যতটুকু মর্যাদা না পেয়েছি, তুমি একা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে এর চেয়েও বেশি মর্যাদাশীল হয়ে গেছো। সুবহানাল্লাহর আস্তে বলেন, সুবহানাল্লাহর আস্তে বলেন। ও যুবক, তুমি যদি গুনাহ ত্যাগ করতে পারো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাধ্যমে বিপ্লব ঘটাবেন, তোমার মাধ্যমে ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, মুসলমানদের পক্ষে, কালেমার পক্ষে বিপ্লব ঘটাবেন। যুবকরা আল্লাহ পাককে সাক্ষী রেখে 2 হাত তুলে দেখাও দেখি, ইসলামের পক্ষে নিজেদের জীবন দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আপনি দেখেন যুবকদেরকে কবুল করে নেন, এই যুবকদেরকে ইসলামের জন্য, কালেমার জন্য, ইসলামী হুকুমতের জন্য কবুল করে নেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবকদেরকে বিশেষ করে, বুড়ারা আবার মন খারাপ করেন না, আপনাদের যৌবন তো চলে গেছে, আপনারাও অবদান রাখলে একটা রাখতে পারেন, সেটা হলো আপনার সন্তান, আপনার নাতি নাতকুরকে এই যৌবন যেন নষ্ট না হয়, যৌবনে যেন সে ইবাদত করে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে কাটিয়ে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া নিতে পারে, পাশাপাশি আপনাকেও যেন সাথে নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থাটা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন